বিসমিল্লাহির রহমানির রহিম। তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগতম নিউটনিয়ান মেকানিক্স এর পার্ট 6 লেকচারে। তো এই লেকচারে আমরা ঘাত বল আর বলের ঘাত এই দুটো টপিক শিখব। তো এই ঘাত বলের যে ইংলিশ টার্ম আছে এটা হইতেছে ইমপালসিভ ফোর্স, আর বলের ঘাতের ইংলিশ টার্মটা হইতেছে ইমপালস অফ ফোর্স। তো দেখি এই ঘাত বলটা কি আর বলের ঘাতটাই বাকি। আবার তো মোটামুটি গত দু একটা লেকচার আগে আমরা দেখছিলাম যে একটা যদি বস্তু এক জায়গায় থাকে আর এতে যদি আরেকটা বস্তু এসে ধাক্কা দেয় নির্দিষ্ট একটা কোণে, তো এই যে নির্দিষ্ট একটা কোণে ধাক্কা দেওয়ার পর এটা কোন দিকে যাবে না যাবে সেটা আমরা দেখছিলাম। তো এখন যে ঘাত বল যে টার্মটা আছে এটা জাস্ট একটা বল বলতে কি যে ধরি এটা একটা বস্তু, তো এই বস্তুতে যদি যে বাহ্যিক ক্রিয়ার ফলে এর ওপর যদি নির্দিষ্ট একটা ত্বরণ সৃষ্টি হয় তাহলে আমরা বলতে পারি এখানে একটা বল প্রযুক্ত হয়েছে। তো এই বলটাই ঘাত বল হয়ে যায় তখন যখন খুব অল্প সময়ে অনেক বেশি পরিমাণে বল প্রযুক্ত হয়। যে ধরো খুবই অল্প পরিমাণ সময়ে, ধরো ডিটি সময়ে অথবা শুধু ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করলাম যে জাস্ট এতই কম সময়ে এতই বড় একটা বল প্রযুক্ত হয়েছে যে এর যে সরণ হবে এই ছোট্ট সময়টুকুতে, যে সরণ এক্স বা এস যাই বলি না কেন, যে সরণ হবে সেটা নেগলিজিবল হয়। সো আলটিমেটলি টোটাল ঘাত বলটাই হইতেছে একটা বল। তো কখন আমরা বলকে ঘাত বল বলবো? তো তখনই আমরা মানে এটা জাস্ট এক্সাম্পল গুলো আমাদেরকে জেনে রাখতে হবে, এটার কোন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নাই। আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখবো বলের ঘাতের খুব সুন্দর সুন্দর কয়েকটা ম্যাথ আছে হিসাব সেরার বইয়ে, ওগুলো আমরা দেখবো। বাট এই ঘাত বলের জাস্ট উদাহরণগুলো ইম্পর্টেন্ট এক্সামের জন্য, আর জাস্ট কনসেপ্টটা একটু মাথায় রাখতে পারলে এনাফ। ঘাত বল থেকে মেডিকেলে বেশ কয়েকবার প্রশ্ন আসছে, বাট ইঞ্জিনিয়ারিং এ এই ঘাত বল আর বলের ঘাত থেকে তুলনামূলক কম প্রশ্ন আছে। বাট ভার্সিটিতে আবার মাঝে মাঝে এগুলো থেকে প্রশ্ন এসে থাকে। তো এই ঘাত বলের উদাহরণ হচ্ছে, ধরো একটা ফুটবলে যদি কেউ লাথি দেয়, এটা ধরি কারো একটা পা, কেউ যদি লাথি দেয়, আমার ড্রয়িং খুবই বাজে, যাক ওটা ম্যাটার করে না। আই হোপ বুঝতে পারতেছো তোমরা, তোমাদের মনের যে চিন্তা শক্তি আছে সেটা দিয়ে। তো এই বলে যদি লাথি দেয় তাহলে কি হবে, খুব কম সময়ে বলটা অনেক বড় একটা বল পাবে, মানে ফুটবলটা অনেক বড় একটা বল পেয়ে যাবে। আবার ধরো টেনিস যারা খেলে, টেনিস বা ক্রিকেট ব্যাটের কথা চিন্তা করতে পারো, যে ব্যাটসম্যান যখন বলকে মারে তখন কিন্তু খুব অল্প সময়ে অনেক বড় একটা বল প্রযুক্ত হয়। আবার ইশাক স্যারের বইয়ে ফ্যান লাইট অন অফ করা যে সুইচ আছে, সেই সুইচ অন অফ করাটাকেও এই ঘাত বলের উদাহরণে রাখছে। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ফুটবলকে লাথি মারা, টেনিস ব্যাট দিয়ে বলকে আঘাত। আবার এই বলের বাইরে যদি চিন্তা করি তাহলে এরকম হতে পারে যে কাঠের ওপর পেরেক মারা। যাই হোক, মানে আলটিমেটলি মেন কথা এটাই যে কোনো একটা বস্তুর ওপরে যদি খুব কম সময়ে অথবা হঠাৎ বলা যায় কথাটা, হঠাৎ যদি অনেক বড় একটা বল প্রযুক্ত হয় সেটাকে আমরা বলবো এই ঘাত বল। তো অ্যাকচুয়ালি ঘাত বলটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি না, সেটার কোনো দরকারও হয় না। কারণ দেখো যে ঘাত বল কি, খুব অল্প সময়ে অনেক বড় একটা বল প্রযুক্ত হচ্ছে। তো এই বড় কতটুকু বল প্রযুক্ত সেটা কিন্তু আমাদের ম্যাটার করে না, আমাদের ম্যাটার করে আসলে যে ভরবেগের পরিবর্তন কতটুকু হচ্ছে। ভরবেগের পরিবর্তন থেকে বস্তুটা কত দূরে যাবে বা কতটা বল প্রযুক্ত করছে সেটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। সো আমরা কি বের করব, ভরবেগের পরিবর্তন। এই ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে অ্যাকচুয়ালি বলের ঘাত। এটা আসো আর একটু ডিপলি বোঝার চেষ্টা করি। বলের ঘাত ইংলিশ টার্ম হইতেছে ইম্পালস অফ ফোর্স। তো এই যে ঘাত বলের ঘাত একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টেড আছে, এটা আমরা একটু পরে বুঝতে পারবো। তো এই বলের ঘাতটা কি, তো বলের ঘাতটা যদি আঁতেলের মতো আমি লিখে দিই তাহলে বলের ঘাতটা এরকম যে বলের ঘাত, আচ্ছা বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। অর্থাৎ ধরো এটা একটা বস্তু, এই বস্তুতে এফ পরিমাণ বল টি সময় ধরে প্রযুক্ত হয়েছে। তো
তো তাহলে এই বলের এই বস্তুটার জন্য বলের ঘাত হবে, বলের ঘাতকে আমরা জে দিয়ে প্রকাশ করব, বলের ঘাত হবে এফ ইনটু টি। আবার এটাকে আমরা একটু আগে বললাম ভরবেগের পরিবর্তন, এটা কেমনে কি হইলো? আসলে এই টার্মগুলো আমাদের ম্যাথ সলভ করতে যা লাগবে, যে ইকুয়াল টু এফ টি, এটা দিয়ে কিছু এমসিকিউ সলভ করতে পারবে। আবার দেখা যাবে যে ভরবেগ, বেগ দেওয়া আছে, ভর আছে, মানে আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, ভর দেওয়া আছে, তখন তোমাকে ভরবেগের পরিবর্তন থেকে এই ইসের মানটা, বলের ঘাতের মানটা বের করতে হবে। তোমাকে কখনোই ঘাত বল বের করতে দিবে না, কারণ ঘাত বল বের করা সম্ভব না, আর ওটা দরকারও হয় না আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। সো আমাদেরকে দিবে কি, এই বলের ঘাতটা বের করতে দিবে। তো দেখি যে জে ইকুয়াল টু কি পাইলাম, মানে বল, বলের ক্রিয়াকালের গুণফল, এটাই হচ্ছে কি ঘাত, বলের ঘাত। তাহলে বলের ঘাত জে ইকুয়াল টু পাইলাম এফ ইনটু টি। আর অবশ্যই অবশ্যই বলের ঘাত একটা ভেক্টর রাশি, সো আমরা উপরে একটা ভেক্টর সাইন দেব। সময় তো ভেক্টর হয় না, সময় তো অলওয়েজ স্কেলার, সো সময়ের উপরে ভেক্টর চিহ্ন দেওয়ার কোনো মানে হয় না। সো এই এফ ইকুয়াল টু, এটা আমরা ভেঙে লিখতে পারি যে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে দেখে আসছিলাম যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সো ভরবেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা সমান কি দেখছিলাম এফ, আর এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা কনস্ট্যান্ট কে আছে যেটার মান হচ্ছে 1, সেখানে আমি 1 লিখবো না, জাস্ট এম ইনটু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এতটুকু লিখলাম। তাহলে খেয়াল করো এই এফ এর জায়গাতে আমি লিখতে পারি এইটুকুনটা, এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইনটু টি। এই টি কাটাকাটি যায়, আলটিমেটলি কি থাকে এম ভি মাইনাস এম ইউ। এখন এই এম ভি ভর বেগ, আবার দেখো এম ইউ ভর বেগ, তাহলে আমি কি লিখতে পারি না যে পি টু মাইনাস পি অন। তাহলে জে ইকুয়াল টু কি পেলাম, পি টু মাইনাস পি অন। এখন একটা লম্বা সূত্র দিব, এটা তোমাদের মোটামুটি এইচএসসি জীবনে সারা জীবনে কাজে দিবে, যে বলের ঘাত জে ইকুয়াল টু এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ইকুয়াল টু পি টু মাইনাস পি অন। অর্থাৎ যখন তোমাকে বল আর সময় দেওয়া থাকবে তখন তুমি এই সূত্রটা ইউজ করবা, বাট যখন ভর আর আদি বেগ শেষ বেগ দেওয়া থাকবে তখন তুমি এই সূত্র ইউজ করবা, আবার যখন ডাইরেক্ট ভর বেগ দেওয়া থাকবে তখন তুমি এই সূত্র ইউজ করবা। তো এইটা মোটামুটি মনের খাতায়, স্মৃতির পাতায় লিখে নাও, এটা প্রায় কাজে দেবে তোমাদের এমসিকিউতে। এই জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং এ খুব কমই প্রশ্ন আছে, যা আছে মেডিকেলে তো প্রায় প্রশ্ন আছে এখান থেকে, আর ভার্সিটি থেকে সময় সময় এখান থেকে প্রশ্ন আছে। তো এই গেল বলের ঘাতের ছোট্ট একটা কনসেপ্ট। এখন এই রিলেটেড আমরা কিছু ম্যাথ দেখার চেষ্টা করব।